কোনো একজন মানুষ যদি সত্যিকার অর্থেই অন্য মানুষদের কাছে গ্রহণযোগ্য নিয়ে হন, তাহলে এই ফয়সালাটা দুনিয়া থেকে হয় না, এই ফয়সালাটা আসমান থেকে হয়। তো এইটা চিন্তা করার বিষয় যে একজন মানুষ গ্রহণযোগ্য হয়েছে আল্লাহর কাছে, একজন মানুষ আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে, সে এই জন্যই দুনিয়ার সকল মানুষের কাছে পছন্দনীয় হচ্ছে। দেখেন, প্রকৃতপক্ষে একজন মানুষ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মানুষকে যখন পছন্দ করেন, তখন সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের কাছে বলেন। জিবরাইল আলাইহিস সালাম সেটা অন্য সকল ফেরেশতাদের মধ্যে থেকে বলা বলি করতে থাকেন। এরপরেই আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস রহমতে দুনিয়ার সকল মানুষ ওই ব্যক্তি বা দলকে গ্রহণ করে, ওই ব্যক্তি বা দলকে অন্য সকল মানুষরা পছন্দ করে থাকে। তো কোন দলকে মানুষ গ্রহণ করলো, কোন দলকে মানুষ বাদ দিয়ে দিল, এইটা চিন্তা করার আগে সেটা চিন্তা করা উচিত যে আমি কোন দলের সাথে বা কোন ব্যক্তির পর্যায়ে আমি আছি। আমি যে ব্যক্তি, আমাকে কি আমি কি যথার্থ মানে কোরআন হাদিসে যেভাবে তাকার কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে নির্দেশ করেছেন, যেভাবে তাকার কথা, আমি কি ঠিক সেই জায়গাটার মধ্যে রয়েছে কিনা, সেটা জাস্টিফাই করা কোরআন এবং হাদিস দিয়ে, সেটা মাপা। কিন্তু কোনো ব্যক্তি বা কোনো দল যখন মানুষের কাছে গ্রহণযোগ্য নিয়ে অর্জন করে, আমরা নিজেদের দিকটা চিন্তা করার আগে অন্যের দোষগুলা খোঁজা শুরু করে দিই, যে সে তো গ্রহণযোগ্য নিয়ে হতে পারে না, সেই দল তো মানুষের কাছে প্রিয় হতে পারে না, তাদের আকীদার সমস্যা, হ্যাঁ, তাদের নানা ঝামেলা। তো এই যে সমস্যাগুলো আছে তাদের, এই সমস্যাগুলোকে আমরা কোরআন হাদিসের ভিত্তিতে বা কোরআন হাদিসের দিক দিয়ে সমস্যাগুলো জাস্টিফাই করছি, নাকি নিজেদের মন গড়া, নিজেদের পীরদের, নিজেদের বাপদাদাদের কিছু কথার দ্বারা আমরা প্রভাবিত হয়ে তাদের ভুলগুলো না জেনেই প্রচার করতেছি? এই বিষয়গুলো চিন্তা করা উচিত। আর সেটাও চিন্তা করা উচিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না, আল মারউ মা'a মান আহাব্বা, যে ব্যক্তি যাকে ভালোবাসবে, যে ব্যক্তি যে দলকে ভালোবাসবে, সে ব্যক্তি ওই ব্যক্তিদের সাথে কিয়ামত থাকবে। আপনার ভালোবাসা কাদের প্রতি? যদি খ্রিস্টানদের প্রতি, আপনার ভালোবাসা মুসলিমদের প্রতি, নাকি বিধর্মীদের প্রতি? আপনি যাকে ভালোবাসবেন, কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনি তাদের সাথে থাকবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গ্রহণ করবেন, সেটা তিনি সূরা আলে ইমরানে সুন্দর করে বলে দিয়েছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যে যে হে নবী, আপনি তাদেরকে বলে দিন, তারা যদি আল্লাহর ভালোবাসা পেতে যায়, তাহলে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে। আল্লাহর ভালোবাসা পেতে হলে নিঃসন্দেহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যথার্থভাবে করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, সেই তো বুদ্ধিমান যে মৃত্যু আসার আগে নিজেকে নিয়ে চিন্তা করে। এজন্য আসুন অন্যকে চিন্তা বাদ দিয়ে নিজের চিন্তাটা আগে করি।